ওই মেশিন ফিট করা। তাকওয়ার লাভ কি? তো কোরআন ঘাটলে 12টা পাওয়া যায়। কয়টা? কয়টা? দেখেন কিরকম, আমি একটু শুনাই। তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারীর নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করেন। 1 নম্বর কোরআন দিয়ে বলতেছি, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারী। প্রথম বলছিলাম যে তাকওয়া অর্জন করার জন্য হলো কি? রোজা। আর তাকওয়া বলতেছিলাম যে তাকওয়া জিনিসটা কি, বুঝছেন কিনা জানি না। ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যাইতেই দিবে না, বরং ট্যাটে বাঁচতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যাইতেছস। আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তওবা না করে। যে তোর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নেই। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, প্রশংসা করতেছে। ওয়া ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কোনো ছোট মানুষের কাজ না, বরং বিশাল বড় মানুষের কাজ। আপনার প্রশংসা করলো তাকওয়া অর্জন হইলে। দ্বিতীয় হইল দুশ্মন থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতে রাখবে। দুশ্মন থেকে হেফাজতে রাখবে, দুশ্মনের হাতে কখনো লাগতে দিবে না। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন, সব চাল আমরা মাটিতে মিশায় দেব, তোমাকে আমরা বাঁচায় দেব। তাহলে দুশ্মনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় আসলেহা হলো কি? অ্যানালাইসিস করেন এক একটা কত বড় বড় পুরস্কার। তৃতীয় হলো আল্লাহ সদা সর্বদা আপনাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সদা সর্বদা আল্লাহ আপনার সাহায্যে আগায় আসবে। বলেন, যার সাহায্যে আগায় আল্লাহ আসে ওর ভয় কিসের? কি ওর ভয় আছে না? হ্যাঁ হ্যাঁ, কবিতায় না বলে, যার সখা আপনি ওর আবার কিসের ভাবনা? ওর ভাবনা আছে নাকি? আল্লাহ যার সাহায্য করে ওর ভাবনা কি? আর সত্য তো দেখতেছি। দ্বিতীয় হলো চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না, আল্লাহ ওইখানে কুড়াল ঢুকায় বাইর করে দিবে। সুই ঢুকানো যায় না, কুড়াল ঢুকায় বাইর করে দিবে। ভালো মতে বুঝেন কিন্তু। আবার দুনিয়া দেখতেছে এইখানে সুই ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। উল্টাটা উল্টাটা উল্টা মনে হয় বোঝেন না, এত তাড়াতাড়ি কেমনে বুঝবেন? যেখানে সুই ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। মানুষ মনে করবে এই সুরক্ষার ভিতরে কেমনে কি ঘটবো, আল্লাহ সবার চোখের সামনে গটায়া দেখায় দিবে। না, আল্লাহর সাহায্য নাই। 5 নম্বর,
আল্লাহ তাকওয়াকারী সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে। নিজে কি করবে? নিজে কি করবে? শুদ্ধি করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এলোমেলো করবেন, আল্লাহ ওইটারে ঠিক করে দিব। এলোমেলো কে করছে? আমি করছি। তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে? আল্লাহ ঠিক করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। মুত্তাকি গুনাহ করলেও গুনাহ থাকবে না। 7 নম্বরে হলো আল্লাহ তাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসেন। আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না। দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায়, ঠিক না? কি কি গণ? অনেক সময় ঝাড়ুর ভয়, অনেক সময় জুতার ভয়। জুতা ঝাড়ু বোঝেন? মনে মনে ভালোবাসা, কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে। মনে মনে ভালোবাসা, ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয়। তো আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দিবে। 8 নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের ছোট বড় সব কবুল। 9 নম্বর হলো আল্লাহ তার ইজ্জত করবে, আল্লাহ তার একরাম করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 10 নম্বর হলো 10 নম্বর মৃত্যু লগ্নে তার কাছে সুসংবাদ নাইমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 11 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। সুম্মা ইউজিল্লাযীনা তাকাও। যে মুত্তাকি তাকে দোজখ থেকে মুক্ত। 12 নম্বর হলো চিরদিনের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। এই তাকওয়া অর্জন করার জন্য ছিল রোজা। রোজা ছিল এই ফলাফল লাভ করার জন্য। এটাই গত জুমায় বলতেছিলাম, ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে আসেন, সহানুভূতির মাস, সবরের মাস, ইস্তেকবাল করি রমজানকে। যে যত বেশি ইস্তেকবাল করবে, যে যত বেশি। আল্লাহর রসুল তো খুশিতে বাগ হইতেন, নাইলে 2 মাস আগের থেকে কেন দোয়া করতেন? বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে আল্লাহর রসুল খুশিতে বাগ হইতেন। একটা কথা বলেই শেষ করতেছি। আম্মাজান বলেন সারা মাসে আল্লাহর রসুল একদিনের জন্য বিছনায় আসতেন না। সব মাস বিছনার থেকে দূরে আসেন। যার যতটুকু সম্বল আছে, সহানুভূতির দিক দিয়া, সবরের দিক দিয়া, সাহায্যের দিক দিয়া, সহানুভূতির দিক দিয়া, যে যতটুকু পারি চলেন আল্লাহকে দেখাই। রমজান মাস বিলানের মাস। বিলান নেন, সারা বছর সারা জিন্দিগিটা নিয়ে নেন না, জান্নাতকে সাজানো হয়। এটা দ্বারাও রমজানের তাৎপর্য বোঝা যায়। যদি তাৎপর্যময় না হইতো তাহলে জান্নাতকে কেন সাজাইতে থাকতেন?
তৃতীয় রমজানের গুরুত্ব এটা দ্বারাও বোঝা যায় যে এই গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো শয়তানের বাধা। বিদায় রমজানের চাঁদ উঠতে দেরি, শয়তানকে আবদ্ধ করতে দেরি করেন না। তাহলে এটা দ্বারাও বোঝা যায় যে রমজানের তাৎপর্য কতটুকু। কিন্তু আসল কথা তো এটাই যে যাদের জন্য সবকিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, এটাই হলো বিষয়। যাদের জন্য এত কিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, গুরুত্ব বোঝে কিনা, মহত্ব বোঝে কিনা, বরত্ব বোঝে কিনা, সুবর্ণ সুযোগ মনে করে কিনা, গুরুত্ব দেয় কিনা, কাজে লাগায় কিনা, এটা হলো বড় বিষয়। সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারাই রাজি না। বাজার হইল, ফল বাড়া করা হইল, বাবুর্চি ঠিক করা হইল, সদাই টদাই করা হইল, কিন্তু মেয়েও রাজি না, ছেলেও রাজি না। তাহলে এটা সব বেকার। সমস্ত কিছু করলেন বটে, কিন্তু যাদের জন্য করলেন এরা যদি গুরুত্ব না দেয়, এরা যদি মূল্যায়ন না করে, কাজে না লাগায়, সুযোগ মনে না করে, গুরুত্ব বুঝানোর তো 100 পয়েন্ট দেওয়া যাবে, 100 পয়েন্ট দেওয়া যাবে, সেঞ্চুরি পুরা করা যাবে। আল্লাহ রমজানের গুরুত্ব বুঝাইছেন যে তোমাদের জন্য আমি কি জিনিস দিলাম। কিন্তু কথা পিরা পিরা এটাই আসবে যে যার জন্য করলাম সে বোঝে কিনা। সেই যদি না বোঝে তাহলে করা তো কোনো লাভ হলো না। এটাই সত্য যে আমরা বুঝি কিনা। আমরা বুঝি কিনা যে রমজান জিনিসটা কি। শতভাবে সান্ত্বনা দিলেন। যদি কোরআনে দেখি তো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাযীনা মিন ক্বাবলিকুম, প্রথম সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপরে একা না, তোমাদের উপরে চাপায়া দিলে তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল। প্রচলিত জিনিসই তোমাদের সামনে রাখছি, অপ্রচলিত জিনিস না। প্রথম তো সান্ত্বনা দিলেন। কেন দিলেন এটাও বলে দিলেন। শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবেও রমজান একটা মানুষের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। এটা এখনকার বিজ্ঞানও বলে। যার কারণে ডায়েট কন্ট্রোল ওইখান থেকেই আসছে। ডায়েট কন্ট্রোল যে বলে এটা এখান থেকেই আসছে। শরীরের জন্য যে এটা প্রযোজ্য,
দেহের জন্য যে এটা দরকার শারীরিক দিক দিয়া, এটা বিজ্ঞান এখন অক্ষরে অক্ষরে স্বীকার করতেছে। স্বীকার যদি না করতো তাহলে মানতাম, কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে যে শারীরিকভাবেও রোজার দরকার, নাইলে ডায়েট কন্ট্রোল কেন হবে? তো এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দেওয়ার জন্য, যদিও বিজ্ঞান এটার নাম দিছে ডায়েট কন্ট্রোল, যদিও বিজ্ঞান এটার নাম দিছে অটোফেজি, আর শরীয়ত নাম দিছে রোজা রমজান, এটা শরীরের জন্য দরকার ছিল। এই জন্য বিজ্ঞান এটার স্বীকৃতি দেয়। যদিও শরীয়ত বলছিল সপ্তাহে 2টা রোজা রাখো, পারি না আমরা। বলছিল মাসে 3টা রাখো, তাও পারি না। তো বলছে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য লাভবান। আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করা বিজ্ঞান, যখন আমরা বিজ্ঞানকে কোরআনের চেয়ে হাদিসের চেয়ে বেশি মানি, হ্যাঁ, সমাজ এখন বিজ্ঞানকে মানে, সমাজ এখন সায়েন্সকে মানে। তো সায়েন্সও প্রমাণ করতেছে যে রোজা শরীরের জন্য দরকার, এটা শারীরিকভাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন শুরু করতেছে ডায়েট কন্ট্রোল, আর এটার খুব প্রচার চলতেছে, প্রসার চলতেছে। অথচ 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা ছিল সপ্তাহে 2টা রোজা রাখো, 5 দিন খুব খাও, 2 দিন খাও না, মাসে 3টা রাখো, 13, 14, 15, অথবা 15, 16, 17, বেজোর সময় 3টা রাখো। এটা যদি না পারো তাহলে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য উপকারী। কেননা ময়লা শুধু উপরে জমা হয় না, ভিতরেও জমা হয়। সারাদিন যে ফিসলা ফুসলা খান, এটা শরীরের ভিতরেও জমা হয়। যা পাই তাই মারতে থাকি, তাই খাইতে থাকি, এটা শরীরের ভিতরেও যা জমা হয়। এটাকে ক্লিন করার জন্য দরকার আছে। তো শারীরিকভাবে রোজা যেরকম উপকারী, আধ্যাত্মিকভাবে রোজা আরো উপকারী। আধ্যাত্মিক শুদ্ধিতা দরকার, যেটা গত জুমায় বলতেছিলাম যে মজার মকসদই হলো, উদ্দেশ্যই হলো ভিতরে এক মিটারকে সেট করা, যেটাকে তাকওয়া বলে। এটাই রোজার উদ্দেশ্য, তাকওয়া সেট করো। লাভ কি হবে এটা তো পরের কথা, সহজ ভাষায় বুঝাইতে চেয়েছিলাম যে তাকওয়া ওটা ওই মিটারকে বলে যে গুনাহ করার আগেই সিগন্যাল দেয় যে পাও কিন্তু গুনার দিকে যাইতেছে, হাত কিন্তু গুনার দিকে বাড়তেছে, চক্ষু কিন্তু গুনার দিকে উঠতেছে, কান কিন্তু গুনার জিনিস শুনতে চাইতেছে, মন কিন্তু গুনার জিনিস ভাবতে চাইতেছে। অঙ্গ গুনার দিকে বাড়লেই সিগন্যাল দেবে যে না, গুনাহ গুনাহ গুনাহ। এখন নতুন টেকনোলজি চলে আসছে, দেখেন না, সামান্য প্রত্যেকের ঘরে এখন আছে। আগে তো ছুটা যায়
কি বলে এটাকে, ছুটা যায় বন্ধ করতে হইতো বিদ্যুতের, কি জানি এটা মেইন সুইচ বন্ধ করতে হইতো। এখন আর মেইন সুইচ বন্ধ করতে হয় না, শর্ট হইতে দেরি, সার্কিট পড়া যেতে দেরি হয় না। সার্কিট পড়া যায়, কোথাও ফায়ার হইতে দেরি, সার্কিট পড়তে দেরি হয় না। অধিকাংশ ঘরেই এখন আছে না? নাই? আপনাকেও ঘরে টরে মনে হয় নাই? তো প্রযুক্তি মানুষকে দেখায় দিছে এখন আর মেইন সুইচ যে দৌড়ায় বন্ধ করতে হয় না। এদিকে ফায়ার হবে, ওদিকে সার্কিট পড়া যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তাকওয়া এটার নামই যে এরকম একটা মেশিন লাগা যেটার দ্বারা কোনো অঙ্গ গুনার দিকে উঠবে না, প্রথমত উঠবেই না। আর যদি লো কোয়ালিটির মেশিন লাগাইতে চান তাহলে ওটা হলো দ্বিতীয়, যে গুনাহ হয়ে গেলে আর শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে আরাম পাবে না, অস্থিরতা ফিল করবে। বাস তওবা করলো তো শান্তি লাগলো যে তওবা হয়ে গেছে। এটা হলো লো কোয়ালিটির মেশিন। তাকওয়া এটার নামই, যদিও তাকওয়ার শাব্দিক অর্থ ভয়, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে ওই মেশিন ভিতরে ফিট করা, অঙ্গের উপরে ফিট করা, যে কোনো অঙ্গ গুনার দিকে যাওয়ার আগেই সিগন্যাল বাজতে থাকবে, অথবা যদি ভুলে গুনাহ হয়েও যায় তো সাথে সাথে তওবা করবে। ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ একটা হইলো নেকি 10টা করবে, যাতে ক্রস হওয়ার পরেও ব্যালেন্স থেকে যায়। তাকওয়া অর্জন করাই হলো রোজার মেইন উদ্দেশ্য। আবার তাকওয়ার সাথে সাথে রোজার উদ্দেশ্য হলো এটা ভালোবাসার কারণে। এটা শুধু একমাত্র ভালোবাসার কারণে। এই উম্মত ভালোবাসার পাত্র, শত দিক দিয়ে আল্লাহ প্রমাণ দিছে যে এই উম্মতের সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। কিন্তু একটা কথা তো এখানেও আছে যে উম্মত এটা অনুভব করে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে। একজন একজনকে ভালোবাসলো, কিন্তু যাকে ভালোবাসলো তার ভিতরে অনুভূতিই নাই যে আমাকে উনি ভালোবাসে। হয় এরকম কখনো কখনো হয় না, হয় না? অনুভূতিই নেই যে সে আমাকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বটে, কিন্তু আমাদের অনুভূতি আছে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে? উদাহরণ দিলে অনেকগুলো দেওয়া যাবে কোরআন হাদিস থেকে, গালগপ্প না। আল্লাহ যদি ভালো নাই বাসতেন তাহলে প্রথম 15 বছর আপনার মাপ কেন করতেন? প্রথম 15 বছর মাপ কেন করতেন? ওই 15 বছর কি আপনার উপরে বাজেট ব্যয় করে নেই? বাচ্চাকালে থাকতে আপনার উপরে কি বাজেট ব্যয় করে নেয়? বাজেট তো সমমানে ব্যয় করতেছে। অক্সিজেন নিতেছি, বাচ্চাও নেয়, বুড়াও নেয়,
যদি কিনা ব্যয় করতে হইতো তাহলে বাচ্চার জন্য তো মা বাবার কিনতে হইতো, নিজের জন্য তো কিনতে হইতোই, বাচ্চার জন্য কিনতে হইতো। ওটা কি ব্যয় হইতো না? ওই ব্যয়টা কে করে? আল্লাহ করে। আপনি বলবেন আল্লাহ কি কিনে না কোথায় ব্যয় করে? সব সিস্টেম তো আপনার বুঝে আসতে হবে না, কিন্তু প্রযুক্তির সাথে মিলাইলে বুঝে আসে। অক্সিজেন কিনা ব্যবহার করলে বোঝা যায় তো পার ডে কত টাকা যায়। তো প্রথম 15 বছর মাফ করে দিছেন। ভাবলাম 15 বছর মাফ করলেন, তারপরে মাফ করলেন কেন? যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ মাপের ভিতরে থাকি, চাই ঘুম যত লম্বাই হোক। বহুত মানুষ দুনিয়াতে আছে এখনো ঘুমাইতেছে। সৌদি যুবরাজই আছে 27 বছর ধরে ঘুমে আছে, এক টানা হয়ে গেছে 27-এর উপরে, 28 হয়ে গেছে। দেখেন নেটে সার্চ দিয়া খবর নেন, হাসপাতালের বেডে 28 বছর ঘুমাইতেছে। কই উলামা তো বলে না কলমের বিরুদ্ধে যাবে, কলমের বিরুদ্ধে যাবে না। ও যদি ঘুমের থেকে নাও ওঠে বাস কলমের বিরুদ্ধে যাবে না, তাহলে এটাও তো মাপ, এটাও তো ভালোবাসা। উচিত তো ছিল মানুষ অপরাধটাকে বড় করে দেখে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কর্মচারী না বইলা একদিন 10 টাকা নিয়ে নিল, ঠিক না? হ্যাঁ, যুগ দর আপনাকে কামায়া দিছে, একদিন অগোচরে 10 টাকা উঠায় নিয়ে নিছে, আপনার চোখে পড়ছে, আপনার চাকরিতে বাড়ি করে দিছে। এটাই তো করেন, ঠিক না? না করে না? আপনি অপরাধটাকে বড় করে দেখলেন, ঠিক না? আল্লাহ তো আপনার আমার অপরাধটা বড় দেখলেন না, গুনাহ একটাই লেখেন, নেকিকে 10টা লেখেন। এটা কি ভালোবাসা না? হ্যাঁ, ওই মেশিন ফিট করা। তাকওয়ার লাভ কি? তো কোরআন ঘাটলে 12টা পাওয়া যায়। কয়টা? কয়টা? দেখেন কিরকম, আমি একটু শুনাই। তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারীর নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করেন। 1 নম্বর কোরআন দিয়ে বলতেছি, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারী। প্রথম বলছিলাম যে তাকওয়া অর্জন করার জন্য হলো কি? রোজা। আর তাকওয়া বলতেছিলাম যে তাকওয়া জিনিসটা কি, বুঝছেন কিনা জানি না। ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যাইতেই দিবে না, বরং ট্যাটে বাঁচতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যাইতেছস। আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তওবা না করে। যে তোর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নেই। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, প্রশংসা করতেছে, ওয়া ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা কোনো ছোট মানুষের কাজ না, বরং বিশাল বড় মানুষের কাজ। আপনার প্রশংসা করলো তাকওয়া অর্জন হইলে। দ্বিতীয় হইল দুশ্মন থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতে রাখবে। দুশ্মন থেকে হেফাজতে রাখবে, দুশ্মনের হাতে কখনো লাগতে দিবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন, সব চাল আমরা মাটিতে মিশায় দেব।
তোমাকে আমরা বাঁচায় দেব। তাহলে দুশ্মনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় আসলেহা হলো কি? অ্যানালাইসিস করেন এক একটা কত বড় বড় পুরস্কার। তৃতীয় হলো আল্লাহ সদা সর্বদা আপনাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সদা সর্বদা আল্লাহ আপনার সাহায্যে আগায় আসবে। বলেন যার সাহায্যে আগায় আল্লাহ আসে ওর ভয় কিসের? কি ওর ভয় আছে না? হ্যাঁ হ্যাঁ, কবিতায় না বলে যার সখা আপনি ওর আবার কিসের ভাবনা? ওর ভাবনা আছে নাকি? আল্লাহ যার সাহায্য করে ওর ভাবনা কি? আর সত্য তো দেখতেছি। দ্বিতীয় হলো চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না, আল্লাহ ওইখানে কুড়াল ঢুকায় বাইর করে দিবে। সুই ঢুকানো যায় না, কুড়াল ঢুকায় বাইর করে দিবে। ভালো মতে বুঝেন কিন্তু। আবার দুনিয়া দেখতেছে এইখানে সুই ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। উল্টাটা উল্টাটা উল্টা মনে হয় বোঝেন নাই না? এত তাড়াতাড়ি কেমনে বুঝবেন? যেখানে সুই ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। মানুষ মনে করবে এই সুরক্ষার ভিতরে কেমনে কি ঘটবো, আল্লাহ সবার চোখের সামনে গটায়া দেখায় দিবে। আল্লাহর সাহায্য নাই। 5 নম্বর, আল্লাহ তাকওয়াকারী সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে। নিজে কি করবে? নিজে কি করবে? শুদ্ধি করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এলোমেলো করবেন, আল্লাহ ওইটারে ঠিক করে দিব। এলোমেলো কে করছে? আমি করছি। তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে? আল্লাহ ঠিক করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। মুত্তাকি গুনাহ করলেও গুনাহ থাকবে না। 7 নম্বরে হলো আল্লাহ তাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসেন। আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না। দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায়, ঠিক না? কি কি গণ? অনেক সময় ঝাড়ুর ভয়, অনেক সময় জুতার ভয়। জুতা ঝাড়ু বোঝেন? মনে মনে ভালোবাসা, কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে। মনে মনে ভালোবাসা, ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয়। তো আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দিবে। 8 নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের ছোট বড় সব কবুল। 9 নম্বর হলো আল্লাহ তার ইজ্জত করবে, আল্লাহ তার একরাম করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 10 নম্বর হলো 10 নম্বর
মৃত্যু লগ্নে তার কাছে সুসংবাদ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 11 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। সুম্মা ইউনজিল্লাযীনা তাকাও, যে মুত্তাকি তাকে দোজখ থেকে মুক্ত। 12 নম্বর হলো চিরদিনের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। এই তাকওয়া অর্জন করার জন্য ছিল রোজা। রোজা ছিল এই ফলাফল লাভ করার জন্য। এটাই গত জুমায় বলতেছিলাম, ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আল্লাহ, মেহেরবানি করে। আসেন, সহানুভূতির মাস, সবরের মাস, ইস্তেকবাল করি রমজানকে। যে যত বেশি ইস্তেকবাল করবে, যে যত বেশি, আল্লাহর রসুল তো খুশিতে বাগ হইতেন, নাইলে 2 মাস আগের থেকে কেন দোয়া করতেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে আল্লাহর রসুল খুশিতে বাগ হইতেন। একটা কথা বলেই শেষ করতেছি, আম্মাজান বলেন সারা মাসে আল্লাহর রসুল একদিনের জন্য বিছনায় আসতেন না। সব মাস বিছনার থেকে দূরে। আসেন, যার যতটুকু সম্বল আছে, সহানুভূতির দিক দিয়া, সবরের দিক দিয়া, সাহায্যের দিক দিয়া, সহানুভূতির দিক দিয়া, যে যতটুকু পারি, চলেন আল্লাহকে দেখাই। রমজান মাস বিলানের মাস। বিলান নেন